আজকের রেসিপিতে মাংসের আচার শেয়ার করছি। তেলে ডুবিয়ে রাখলে 6 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এই আচারটা কিন্তু এতটাই মজা, এই আচার একবার বানিয়ে খেলে অন্য সব আচারের স্বাদ ভুলে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমে কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু একটু বেশিই লাগবে যেহেতু আচার। তারপরে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখানে মাংসটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি একটু বড় সাইজ করে কাটলাম, চাইলে ছোট করেও কাটা যায়, বাট রান্না করতে করতে এটা আরেকটু ছোট হয়ে যাবে। তারপরে এর ভিতরে দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো, গরম মশলা, জিরা আর ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা আর জিরা বাটা। আমি এখানে মাংস অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। তারপরে খুব ভালোভাবে মেখে নিতে হবে, খুব ভালোভাবে মশলাটা মাখতে হবে, কারণ এটা আমি ভালোভাবে মেখে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। এই আচারটা কিন্তু যে কোনো মাংস দিয়েই তৈরি করে খাওয়া যেতে পারে। আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে আমি 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। হাতে সময় থাকলে 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে যাবে। 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। 1 ঘন্টার পরে এখন আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন একটু উল্টে পাল্টে দিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্না করব, এবং এই আচারটায় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না, যার জন্য কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিতে হবে। আর অন্য চুলায় আমি একটু 5 ফোড়ন ভেজে নিচ্ছি। 5 ফোড়ন ভেজে খুব ভালোভাবে আমি একটু গুঁড়া করে নিব। আর এদিক থেকে কিন্তু বেশ 1.5 ঘন্টার মতো আমি মাংসটা রান্না করেছি, এবং মাংসটা যে পানি বের হয়েছিল সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। বাট এমনভাবে সিদ্ধ করতে হবে যে মাংসটা যেন আঁশ ছুটে না যায়। উপরটা শক্ত থাকবে বাট ভিতরটা নরম থাকবে, এভাবেই রান্না করতে হবে, এবং উপরে তেল থাকবে। মাংসটা এদিক থেকে খুব ভালোভাবে আমি রান্না করে নিয়েছি। আর অন্য চুলায় আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ 2 কাপের মতো সরিষার তেল দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 4টার মতো রসুন, বড় সাইজের কোয়া খুলে দিয়েছি। আর দিলাম 3-4টা শুকনা মরিচ। এখানে আস্তা রসুন ব্যবহার করা যেতে পারে, আমি আস্তা রসুন না দিয়ে আমি কোয়াটা খুলে দিলাম। দিয়ে সরিষার তেলের মধ্যে একটু 5 মিনিটের মতো ভেজে নিব। হালকা সোনালি কালার হয়ে গেলে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটাই আমি তেলের ভিতর দিয়ে দিব। মাংসগুলোকে খুব ভালোভাবে তেলের ভিতরে আধা ঘন্টার মতো আমি এখন ভেজে নিব। এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এবং এমনভাবেই ভাজতে হবে যে উপরটা খুব ভালোভাবে কালো কালো হয়ে যাবে আর ভিতরটা নরম থাকবে, কারণ মাংসটা যদি একেবারে আঁশ খুলে যায় তাহলে কিন্তু আচারটা একদমই ভালো লাগবে না। খুব ভালোভাবে আমি এখন মাংসটাকে ভেজে নিব। তারপরে দিয়ে দিব 5 ফোড়ন। আমি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই আচারটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আচারটা আসলে খুবই মজা হয়, আর এত সুন্দর একটা স্মেল। মাংসেরও যে এত সুন্দর আচার বানানো যায় এটা না বানালে কেউ বিশ্বাসই করতে পারবে না। খুব মজা করে আমি আচারটা বানাচ্ছি, আমার কাছে খুব ভালোই লাগছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এর ভিতরে আস্ত রসুন দিলেও কিন্তু খুব ভালো লাগবে, বাট আমার মনে হলো আমি একটু কোয়া খুলে দিই, যার জন্য আমি এরকম রসুন এভাবেই দিলাম। আপনারা চাইলে আস্তে আস্তে রসুনও দিতে পারেন। খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, এবং অনেক সুন্দর করে কিন্তু ভাজা হয়েও গেছে। আর যেহেতু সরিষার তেল দিয়েছি যার জন্য একটু উপরে ফেনা উঠেছে, এটা ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আর মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি চুলার উপরেই রেখে দিয়েছি, চুলা বন্ধ করে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে। এভাবে করে কিন্তু 6 মাসের মতো সংরক্ষণ করে আপনারা খেতে পারেন। আর এই আচারটা যে কোনো মাংস দিয়েই কিন্তু বানানো যায়। খুবই মজার হয়েছিল, গরম ভাত দিয়ে ঝাল ঝাল এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমার কাছে তো এই আচারটা দারুণ লেগেছে। আমি অনেক আচার বানিয়েছি, বাট এই আচারের মতো মজা আমার কাছে কোনো আচার লাগেনি। আসলে মাংস দিয়ে এত মজার আচার বানানো যায় এটা আমি না বানালে বিশ্বাসই করতে পারতাম না। আপনারা অবশ্যই রেসিপি ফলো করে ট্রাই করবেন। এখন মাংসটা অনেকটাই গরম আছে, তারপরেও আমি একটু আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে মাংসটা আসলে কীরকমভাবে আমি সিদ্ধ করেছি। আর রসুনগুলাও কিন্তু খুব ভালো একটা কালার এসেছে, কোয়াগুলো কিন্তু একেবারে গলে যায়নি, খুব সুন্দর আছে। অনেকটাই গরম, আমি তারপরে একটু ভেঙে দেখাচ্ছি। উপরটা কিন্তু খুবই শক্ত হয়েছে এবং ভিতরটা খুবই নরম। আচারটা এরকমই হবে।
এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভাতের সাথে 1-2 পিস এই আচার নিয়ে খেলে কিন্তু আর কোনো তরকারিই লাগবে না আমার মনে হয়। আচারটা আমি সারা রাত রেখেছি, ঠান্ডা করেছি এবং একটা কাচের জারের ভিতরে, কাচের জারটা খুব ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এই আচারটা কিন্তু অবশ্যই একটা কাচের জারের ভিতরেই রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো থাকবে। আর এর থেকেও বেশি দিন রাখতে চাইলে অবশ্যই সিরকা ব্যবহার করবেন। সিরকা ব্যবহার করলে আমার মনে হয় আরও কয়েকদিন সংরক্ষণ করা যাবে। আর চাইলে ফ্রিজে যদি রেখে কেউ খেতে চায় তাহলে 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। আর বাইরে রেখে খেলে 6 মাসের মতো এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। আচারটা বয়মের ভিতরে ঢালার পরে এত সুন্দর লাগছিল আর এতই লোভনীয় হয়েছে, আমার তো দেখেই খুব ভালো লাগছে। এত সুন্দর একটা আচার বানিয়েছি। আমার মনে হয় এই আচারের রেসিপিটা যে দেখবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ আসলে আচারটা খুবই মজা। ইনশাল্লাহ আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। রেসিপি বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।